আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আমাদের বাড়িতে চলে আসছি। তো বাড়ি থেকে এখন বাচ্চাকে আনতে যাচ্ছিলাম, যেহেতু আমাদের বাড়ি আর শ্বশুর বাড়ি প্রায় কাছাকাছি। তো সেজন্যই আমি আজকে বাচ্চাকে প্রত্যেক দিনে পাঠাই দিই মাদ্রাসায়। তো এখন মাদ্রাসায় পাঠানোর পর এখন দুপুরে আনতে যাচ্ছিলাম। আমাদের বাড়িটা দেখেন চারপাশে একদম সবুজে ঘেরা, একদম গ্রামীণ পরিবেশ যেটা বলে। বৃষ্টি পড়ার কারণে চারপাশে একদম আরো সবুজ হয়ে গেছে। তো এখন আপনাদের একটা ঘটনা নিয়ে কথা বলতে আসছিলাম আজকে। তো তার আগে একটু দেখেন আমাদের এই জায়গায় আসলে একটা পুল হচ্ছে ছোট করে, যেহেতু জায়গাটা ভেঙে গেছিল। তো এখন আমি একদম সাঁকু বেয়ে বেয়ে হচ্ছে রাস্তাটা পার হবো। তো দেখেন গ্রামে একদম হচ্ছে এই জিনিসটা খুবই ভালো লাগে, তাই না? তো ছোটো থাকতে তখন আমরা হচ্ছে অনেক বেশি কোথাও যে এরকম একটা পুল পাবো বাঁশের, ওইটা খুঁজতাম। তো এখন যেহেতু রাস্তাটা ভেঙে গেছে, ওইটা একটু করে ঠিক করতেছে। তো সেই জন্যই এই সাঁকুটা দেওয়া, যাতে আমাদের যাতায়াত ব্যবস্থাটা একটু সহজ হয়। তো দেখেন আমি এখন এটা দিয়ে যাব, খুবই ভয় লাগতেছে। তো তারপরও আল্লাহ আল্লাহ করে চলে যাচ্ছি। তো পার হয়ে গেছি, যেহেতু অনেক দেরি আসলে এই জিনিসটা করতেছি। তো সেই জন্য দেখেন কীভাবে আসতেছে সবাই। তো আশা করি 2-3 দিনের মধ্যে এই জিনিসটা ঠিক হয়ে যাবে। তো আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করার জন্য আসছি। ঘটনাটা আসলে আমার না, ঘটনাটা হচ্ছে পলাশ সাহার ঘটনা, যেটা সবাই একদম জানেন। পুরা দেশ ভাইরাল হয়েছে ঘটনাটা। তো এটা নিয়ে কিছু কথা বলবো, সেই জন্য আপনাদের সাথে আসা আর কি। তো পলাশ সাহার ঘটনাটা অনেক আমি অ্যানালাইসিস করে দেখছি। তো অনেকগুলো আমি এটা নিয়ে ভিডিও বানিয়েছি, ছোট ছোট ভিডিও। তো যেটা হচ্ছে আমি সবগুলা ওদের তথ্য যেগুলো দেখলাম আর কি, নিউজ ফিডে যতগুলা যেগুলো দেখাইছে, আমরা যেগুলো দেখছি ওগুলা বিচার ব্যবস্থা আসলে করে দেখলাম যে দোষটা আসলে আপনি কার উপর দিবেন। আপনি চাইলে শুধু ওকে পলাশ সাহাকে দোষী করতে পারবেন না, আবার চাইলে ওর মাকেও একতরফা দোষী করতে পারবেন না, আবার চাইলে বউকেও দোষী করতে পারবেন না। কেননা এখানে সবার অপরাধ আছে। আপনার অপরাধটা কেন বলতেছি, পলাশ সাহা নিজে তো সে ভুল একটা করছে, জীবনটা নিজে সে দিয়ে অন্য ঘরের একটা মেয়ে এনে তাকে হচ্ছে ও একদম একা রেখে চলে গেছে। এটা আমি একদম কোনোভাবেই হচ্ছে মানতে পারতেছি না। কারণ কোনো একটা বিষয় যে আপনি আত্মহত্যা করবেন, ওইটা নিয়ে কখনোই এটা সমাধান হবে না। এখন যে উনি চলে গেছে দেখতেছেন আপনারা, কখনো কি সমাধান হবে? মেয়েটার জীবনটা পুরো নষ্ট হয়ে গেছে। মা তো থাকবে, কোনো সমস্যা নাই, মার কষ্ট হবে, আসলে মার তো কষ্ট হবেই, কেননা উনি তো সন্তানটার জন্ম দিছে। তো ওনার যে কষ্টটা, ওইটা আসলে আমাদের জায়গা থেকে আমরা ফিল করতে পারতেছি না, যেহেতু প্রত্যেকটা মায়েরই কষ্ট হয় আসলে। তো এখন মায়েরও কষ্ট হবে, যদিও বা সে এখন অন্য সন্তানদের নিয়ে বাঁচতে পারবেন, তার তো বা এত সময়ও নাই। তিনিও একদম মনে করেন বৃদ্ধ হয়ে গেছে, তার বাকি জীবনটা সে অন্য ছেলেদের সাথে হচ্ছে পার করে দিতে পারবে কেমন, তা না হলে তার মেয়ে আছে, মেয়ের সাথেও সে থাকতে পারতেছে। আর বউটা কোথায় যাবে এখন? এখন একটা প্রশ্ন আসতেছে, বউটা কোথায় যাবে? বউটা এখন আপনারা বলবেন সেও আর একটা বিয়ে করে নেবে। মেয়েদের কি দ্বিতীয়বার বিয়ে হওয়া এত সহজ? একটা রিলেশনে থেকে কিংবা একটা সম্পর্কের মধ্যে থেকে সে এত বছর ছিল, 1 বছর কি 1 মাসও তার সাথে তো একটা মানুষের বিয়ে হয়েছে, তাকে সে একদম নিজের মা বাবাকে যেরকম আপন মনে করে, বিয়ের পর আসলে স্বামীটাকেও মেয়েরা হচ্ছে এরকম আপন করে নেয়। তো এখন ওর হাজব্যান্ড যেহেতু এখন নাই, তো এখন ওর তো ধরতে গেলে কিছুই নাই। ওকে যে গোল্ডগুলো দিয়ে গেছে, স্বর্ণ বলতেছে আমার, ও স্বর্ণ যা আছে সব, তো ও স্বর্ণ দিয়ে কি সুখী থাকতে পারবে? 1000 কোটি টাকা দিলেও কি ওর হাজব্যান্ডের কি শখটা সে পূরণ করতে পারবে? তো যদিও বা কষ্ট হয়েছে, তো কষ্টটা চাইলে আরও কিছুদিন সে করতে পারতো। তো দুইজনেই বুঝে নেয়, কারণ হচ্ছে শাশুড়িও বুঝে নেয়, বউ বুঝে নেয়। দুইজনের ঝগড়ার কারণে শেষ পর্যন্ত পলাশ সাহা মৃত্যুবরণ করে ফেলছে। আসলে ও চাইলে এটা না করে অন্য একটা ব্যবস্থা করতে পারতো, আবার চাইলে এটাও করতে পারতো যে মাকে কিছু একটা প্রবলেম তো সবসময় হচ্ছে, ও কখনোই প্রতিবাদ করে নাই, যেটা আমরা দেখছি আর কি। আপনারাও দেখছেন নিশ্চয়ই, খবরের মধ্যে যে বিষয়টা তো তুলে উঠছে। এবং আপনারা অনেক, ওনার যে ভাগ্নি আছে, উনি একটা পোস্ট, অনেক বড় একটা পোস্ট শেয়ার করছিল। ওখানে সে বলছিল যে ওর শাশুড়িটা কেমন, ওর নিজের আপনজন হয়ে শাশুড়ির সে আপনজন, তো ছেলেটার ভাগ্নি, তো ও এত আপনজন হয়েও যেহেতু ওর আত্মীয়র নামে, ওর পলাশ সাহার মার নামে ও এত বদনাম করতেছে, তার বুঝতে পারতেছেন চরিত্রটা কেমন খারাপ ছিল। চাইলে ওর মার সাথে কিংবা বউয়ের সাথে বসে ব্যাপারটা আলাপ করতে পারতো। যে কোনো বিষয়, সংসারে ছোটোখাটো বিষয় নিয়ে তো ঝগড়া শুরু হয়, তো ছোটোখাটো বিষয়গুলো চাইলে ওরা বসে হচ্ছে একসাথে মিটমাট করে ফেলতে পারতো, কিন্তু না, সে হচ্ছে ভুল সিদ্ধান্তই নিয়ে ফেললো। আসলে এখন মেয়েটার অবস্থাটা আমি চিন্তা করতেছি, ওর অবস্থা কেমন হবে। কারণ মেয়েদের হচ্ছে স্বামী না থাকলে কোনো দামই থাকে না, সেটা যে কোনো জায়গায় হোক, বাপের বাড়ি হোক কিংবা
শাশুড় বাড়ি হোক, এখন ওর মায়ের তো আরও সন্তান আছে, এখন বউয়েরটা কী হবে। আসলে এত বড় আর্মি অফিসার হয়েও সে পরিবারের কাছে হেরে গেছে। তো আপনার বউ হোক কিংবা স্বামী হোক, সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা মাথায় রাখবেন। তো ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার পরিবারের কথা 10 বার চিন্তা করবেন, কখনোই ভুল সিদ্ধান্ত নেবেন না। আপনার একটা ভুল সিদ্ধান্তে আপনার পরিবারটা তছনছ হয়ে যাবে পুরা।